আসসালামু আলাইকুম। আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। গোপালগঞ্জে এখন ঘটছেটা কি? বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে গোপালগঞ্জের মধ্যে পুলিশ নির্বিচারে গুলি করছে এবং গোপালগঞ্জের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। সারা বাংলাদেশ থেকে গোপালগঞ্জ এখন বিচ্ছিন্ন। গোপালগঞ্জ থেকে এখন আর কোনো আপডেট নিউজ আসছে না। অনেকেই বলছে পুলিশের পোশাক পরে ছাত্র শিবিরের অনেকে সাধারণ জনগণের উপর গুলি ছুটছে। অলরেডি 13 জন গুলিবিদ্ধ হয়েছে, অনেকেই আহত হয়েছে। পরিস্থিতি ঘোলাটে হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতি হওয়ার কথা ছিল না। এটা ইচ্ছাকৃতভাবে এনসিপি পরিস্থিতি ঘোলাটে করেছে। আর পুলিশের মধ্যে এক্সট্রা পোশাক পরে যারা নির্বিচারে গুলি করছে তাদের ফুটেজ কিন্তু থেকে যাবে। আজ হোক কাল তাদের পরিচয় কিন্তু প্রকাশ পাবে। তাদের কিন্তু নিস্তার নেই। সাধারণ জনগণের উপর নির্বিচারে গুলি শুধু নাকি শেখ হাসিনা করে। শেখ হাসিনা নাকি মানুষ হত্যা করে। এখন কারা গুলি ছুটছে, কারা দমন নিপীড়ন করছে, কারা গোপালগঞ্জবাসীকে অবরুদ্ধ করে রাখার চেষ্টা করছে। গোপালগঞ্জবাসী তাদের কাজ তারা করছে। এনসিপির যদি ওইরকম হিম্মত থাকে, এনসিপির পদযাত্রা করুক। এনসিপি তাদের মার্চ পর গোপালগঞ্জ দিয়েছে না, তাদের লোকবল নিয়ে আসুক। আপনারা পুলিশ ভাইয়েরা নিরপেক্ষ থাকার কথা ছিল। 5ই আগস্ট আপনাদের পুলিশ ভাইকে মেরে মেরে লটকিয়ে রেখেছিল, ভুলে গিয়েছেন? আগুনে পুড়িয়ে মেরে ফেলেছিল, ভুলে গিয়েছেন? গর্ভবতী মহিলাকে মেরে ফেলেছে, ভুলে গিয়েছেন? এখন আপনারা কাদের দালালি করে নির্বিচারে সাধারণ মানুষকে গুলি করছেন। ইন্টারনেট সংযোগ নাকি শুধু শেখ হাসিনা বন্ধ করে। এখন গোপালগঞ্জে ইন্টারনেট সংযোগ কারা বন্ধ করে দিয়েছে? গোপালগঞ্জে কি গণহত্যা হচ্ছে এখন? আমরা তো ধরেই নিব তাহলে গোপালগঞ্জে গণহত্যা করার জন্য ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে, যাতে আমরা কেউ জানতে না পারি। তবুও কোনো ওয়েতে হলেও আমরা কিন্তু নিউজ তথ্য জানতে পারবো। যেমন আপনারা এখন নির্বিচারে মানুষকে গুলি করে হত্যা করার প্ল্যানে নেমেছেন, মিশনে নেমেছেন, এগুলো আমরা জানতে পারছি। এবং তারা বিভিন্ন ধরনের পুলিশের পোশাক পরে ছাত্র শিবিরের ক্যাডাররা মানুষের উপর নির্বিচারে গুলি চালাচ্ছে, সেটাও আমরা কিন্তু খবর পাচ্ছি। ওই গুলিগুলা কি আসলে লাইসেন্সকৃত গুলি, নাকি পাকিস্তান থেকে উলফা থেকে বিতর্কতভাবে নিয়ে আসে যে সকল গুলি রয়েছে ওই সকল অবৈধ গুলি দিয়ে সাধারণ জনগণকে মারা হচ্ছে? বাংলাদেশে এখন গৃহযুদ্ধ লাগানোর জন্য যত কিছু চেষ্টা করা জামায়াত ইসলামী তত কিছুই করে যাচ্ছে এনসিপি কে সামনে রেখে। তারা হিউজ পরিমাণে বাংলাদেশ অস্ত্র এনেছে, সেটাই তার প্রমাণ। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এখন তাদের দখলে এবং বিভিন্ন জায়গায় তারা অস্ত্র মজুত করছে। সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলা উপজেলায় তারা যাতে গৃহযুদ্ধ লাগলে ফাইট করতে পারে সকল অস্ত্র মজুত করছে, এবং আওয়ামী লীগ এবং বিএনপির যত বড় বড় ক্যাডার আছে তাদেরকে নিঃস্ব করে দিচ্ছে। এটা হচ্ছে তাদের মেইন খেলা। তারা বাংলাদেশটাকে এখন পাকিস্তানের শেল্টার নিয়ে বাংলাদেশটাকে আবার পাকিস্তান করে ফেলবে। পাকিস্তানের মতাদর্শে বাংলাদেশ চালানো সকল পাইকারা তারা করছে। সাধারণ জনগণ, আওয়ামী লীগ, বিএনপি সকলে যদি এখন একত্রিত হয়ে এদের প্রতিহত না করেন, বাংলাদেশ থাকবে না। গৃহযুদ্ধে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে এবং তারা আবার বাংলাদেশকে পাকিস্তান করে ফেলবে। কেউ শান্তিতে থাকবেন না, এটা আজকে বলে গেলাম। ধন্যবাদ সকলকে। আপনাদের কারো মতামত থাকলে আপনারা আমার কমেন্টে জানাবেন। আর যারা গোপালগঞ্জের কেউ আমার ভিডিও দেখছেন, কোনো তথ্য থাকলে আমাকে আমার ইনবক্সে বা কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকল।